নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী বৈচিত্র্যে। তো আজকে অনেকদিন পর বেশ কিন্তু আমরা ঘেরে যাচ্ছি। আর ঘেরে আমাদের এখন সবজি লাগানো হয়ে গেছে। এখন কিছু কিছু করে লোকের সবজি উঠছে, সেটা কাটতে হয় আর কি। তো আমাদের এখনো কোনো সবজি উঠে পারিনি, তো লাগানো হয়েছে। সে গাছগুলো আপনাদের দেখাবো। আর এই যে ঘিরে যাওয়ার পথে অনেক কাদা হয়েছে, কিন্তু ঘিরে যাওয়াই যাচ্ছে না, কারণ অনেক দিন যাবৎ শুধু বৃষ্টি হচ্ছে। তো তারপরে চলে আসলাম, কিন্তু আমরা অনেক কষ্ট করে ঘেরে এসে এই যে এখন আমি আজকে কিছুটা বীজ কিন্তু লাগাবো, এই জন্য আসলাম। তো আমি কিছু ভেন্ডির বীজ, তারপরে লাউয়ের বীজ, আর অন্য দু এক রকমের বীজও যাই হোক আমি কিন্তু আজকে লাগালাম। তো ঘেরে তো অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য মাটিটা কিন্তু আর কি খুব একটা ঝুরঝুরে না, কাদা কাদা হয়ে গেছে। তো তারপরেও একটু ছোটো কোদাল দিয়ে আমি কুপিয়ে কুপিয়ে একটু বন বেছে তারপরে বীজগুলো আমি কিন্তু এই যে মাটিতে কিন্তু পুঁতে দিলাম। আর গাছ উঠলে আপনাদের সাথে তো শেয়ার করবোই। তো যাই হোক, বৃষ্টি পোতার পরে আমরা এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে দেখেন আমাদের কলা গাছে কত বড় একটা কলার খাদি পড়েছে। আগেও একটা বেশ বড় খাদি পড়েছিল, তো আগের খাদির থেকেও এই খাদিটা অনেক বড় হয়েছে, অনেক লম্বা। তো আর আমাদের কাঁঠাল গাছটাও দেখেন এখনও অনেক 6টা কাঁঠাল এখনও আছে। আর এখন তো শ্রাবণ মাস চলছে, তো এখনও 6টা কাঁঠাল এখনও আছে। আর 30টার মতন কাঁঠাল হয়েছিল, তো 6টা এখনও আছে। তো তারপরে যাই হোক, আমরা এই যে এখন বাড়ি চলে এসে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপরে এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। এটা আসলে সকালের দিকে কিছু বাজার করে এনেছিল, তো সেটা গোছানো হয়নি। তো এখন এই যে বসে বসে তো বাজারগুলো ভাবছি একটু গুছিয়ে নিই। তাই যে এনেছিল রোস্ট মশলা, ম্যাগি মশলা, ধনিয়ার গুঁড়া, বেসন, আর এই যে টেস্ট লবণ, এগুলো আনতে বলেছিলাম। তো সব এনেছিল, শুকনো ঝাল, ফুচকা, একটু এই যে ভীম সাবান, তারপরে গোটা মশলা, জিরা, তো অনেক রকমের এই যে বাজারঘাট তারপরে গুছিয়ে নিলাম। এই যে তেল এনেছিল, সয়াবিন তেল। তো তারপরে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। বাজারঘাট গোছানোর পরে সেই ফুচকাটা আনা হয়েছিল, সেই ফুচকাটা এখন ছেলে মেয়ে বলছে মা একটু ফুচকা ভাজো, খেয়ে খাবো আমরা। তো সন্ধ্যার দিকে এই ফুচকাটা ওদের জন্য ভাজছিলাম। ফুচকাগুলো খুব ভালো ছিল। আসলে ফুচকা কিন্তু বাড়ি তৈরি করি, তারপরে সবসময় তো আসলে হয়ে ওঠে না, এই জন্য বাজার থেকে বলেছিলাম কিছু আনতে। তো সেই জন্য কিছু এনেছিল, তো সেটা এখন ওদের ভেজে দিচ্ছি। তো আমি কিন্তু এই যে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আর ওদিকে মেয়েকে বলেছিলাম আলু ভর্তাটা মাখা করতে, শসা কাটতে। তো ওদিকে ওগুলো তৈরি করছে, আর আমি এদিকে ফুচকাগুলো ভেজে এই যে সব কিন্তু তুলে নিয়ে এসে এখানে অনেকগুলো ফুচকা হয়েছে। তো আমরা এখন সবাই মিলে খাবো, ছেলে মেয়ে আমার যা আছে তাদেরও নিয়ে বসে এই ফুচকাগুলো এখন খাওয়া দাওয়া হবে। তো মেয়ে এদিকে এই যে আলুটা মাখা করেছিল, তো আর এদিকে শসা কুচি, পেঁয়াজ কুচি সব কিন্তু একদম রেডি ছিল। তারপরে টক জল সব মেয়ে কিন্তু করেছিল। তো এই যে ও কিন্তু সব সাজিয়ে নিয়েছে। তো আমার আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত। কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ভালো থাকুন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।